ভোটার লিস্টে নাম বা ঠিকানায় ভুল এটা কিন্তু বেশ ঝামেলার একটা ব্যাপার, তাই না? তবে একদম চিন্তা করবেন না। যদি ঠিকঠাক রাস্তাটা জানা থাকে তাহলে এর সমাধান করা কিন্তু খুবই সোজা। চলুন আজ আমরা ধাপে ধাপে পুরো ব্যাপারটা বুঝে নিই। আচ্ছা, সমস্যাটা ঠিক কি? ভোটার লিস্টে কি নামই খুঁজে পাওয়া যাচ্ছে না, নাকি নাম বা ঠিকানার বানানে কোনো ভুল আছে? যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আসুন এর সমাধানটা খুঁজে বের করা যাক। দেখুন, যে কোনো কিছু সমাধান করার আগে আসল সমস্যাটা কি সেটা ঠিকঠাক বোঝাটা খুব দরকারি। ভোটার তালিকার বেলাতেও কিন্তু একই নিয়ম। কারণ ভুলটা না বুঝে যদি ভুল পথে আবেদন করে ফেলেন তাহলে কিন্তু সময় আর খাটনি দুটোই নষ্ট হবে। তাই চলুন সবার আগে সমস্যাটা ঠিক কি সেটা একটু চিনে নেওয়া যাক। এই টেবিলটা একটু ভালো করে খেয়াল করুন। দেখুন, আপনার সমস্যাটা ঠিক কোনটা তার উপরই কিন্তু নির্ভর করছে যে আপনাকে ঠিক কি করতে হবে। যেমন ধরুন, আপনার নাম লিস্টেই নেই, মানে একদমই নেই। তাহলে তাহলে আপনাকে নতুন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। আবার ধরুন, নাম ছিল কিন্তু কেটে গেছে, সেক্ষেত্রে নামটা আবার ঢোকানোর জন্য আবেদন করতে হবে। আর যদি নাম, ঠিকানা বা বয়সে কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধনের জন্য আবেদন করতে হবে। তো বুঝতেই পারছেন, প্রথম আর সবচেয়ে জরুরি কাজটাই হলো নিজের সমস্যাটা বুঝে নিয়ে সঠিক রাস্তাটা বেছে নেওয়া। আচ্ছা, সমস্যাটা তো বোঝা গেল। এবার তাহলে প্রস্তুতির পালা, মানে আসল কাজে নামার আগে যা যা গুছিয়ে রাখতে হবে। দেখুন, একেবারে শেষ মুহূর্তে ছোটাছুটি করার থেকে যদি সব কাগজপত্র আগে থেকেই হাতের কাছে রেডি থাকে তাহলে কাজটা যে কত সহজ হয়ে যায়, তাই না? সাধারণত খুব বেশি কিছু লাগে না। আপনার একটা পরিচয়পত্র লাগবে, যেমন আধার কার্ড, তারপর বয়সের একটা প্রমাণপত্র, মানে বার্থ সার্টিফিকেট বা ওই জাতীয় কিছু। আর লাগবে ঠিকানার প্রমাণ, ধরুন রেশন কার্ড বা ইলেকট্রিক বিলের কপি। সাথে একটা পাসপোর্ট সাইজের ছবি। আর হ্যাঁ, একটা ছোট্ট টিপস দিই, যদি অনলাইনে আবেদন করার কথা ভাবেন তাহলে এই সব কাগজপত্রের স্ক্যান কপি আগে থেকেই তৈরি করে রাখুন। দেখবেন কাজটা কত তাড়াতাড়ি হয়ে যাবে। তো কাগজপত্র গোছানো হলো। এবার আমরা আসছি সবথেকে গুরুত্বপূর্ণ ধাপে, আর সেটা হলো সঠিক ফর্মটা বেছে নেওয়া। বিশ্বাস করুন, বেশিরভাগ গোলমাল কিন্তু এখানেই হয়। ভুল ফর্ম বেছে নিলে পুরো আবেদনটাই বাতিল হয়ে যেতে পারে। চলুন এই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, মূল ফর্ম হলো দুটো, ফর্ম ৬ আর ফর্ম ৮। ব্যাপারটা খুব সোজা। যদি আপনার নাম ভোটার লিস্টে একদমই না থাকে, মানে আপনি একজন নতুন ভোটার, তাহলে আপনার জন্য হচ্ছে ফর্ম ৬। আর যদি নাম আগে থেকে লিস্টে আছে কিন্তু কিছু ভুলভাল তথ্য ঠিক করতে হবে, যেমন নামের বানান বা ঠিকানা, তাহলে আপনার দরকার ফর্ম ৮। মনে থাকবে তো? নতুন নামের জন্য ৬ আর পুরনো ভুলের সংশোধনের জন্য ৮। ব্যাস, এইটুকু মনে রাখলে চলবে। আচ্ছা, আরেকটা ফর্ম আছে, ফর্ম ৭। এটা নিয়ে অনেকে একটু কনফিউজড হয়ে যান, তাই পরিষ্কার করে দিচ্ছি। মনে রাখবেন, এই ফর্মটা কিন্তু নাম যোগ করা বা ভুল ঠিক করার জন্য একদমই নয়। এই ফর্মটা ব্যবহার করা হয় তালিকা থেকে কারুর নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে। কাজেই আমাদের আজকের আলোচনায় এই ফর্মটার কোনো কাজ নেই। বেশ, তাহলে সমস্যা বোঝা হলো, কাগজপত্র তৈরি, সঠিক ফর্মও চেনা হয়ে গেল। এবার তাহলে আসল কাজটা করার পালা, অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া। আর সুবিধার কথা হলো, এর জন্য অনলাইন আর অফলাইন দুটো রাস্তাই কিন্তু খোলা আছে। চলুন দুটো পদ্ধতি জেনে নিই। প্রথমে আসি অনলাইন পদ্ধতির কথায়। সত্যি বলতে কি, এটাই এখন সবথেকে সহজ আর ঝক্কি ঝামেলা ছাড়া উপায়। কোথাও যাওয়ার দরকার নেই, কোনো লাইনে দাঁড়ানোর ব্যাপার নেই, ঘরে বসে কিন্তু পুরো কাজটা সেরে ফেলা সম্ভব। প্রসেসটাও দেখুন কি ভীষণ সোজা। প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে অনলাইন আবেদন অপশনটা বেছে নিতে হবে। তারপর আপনার প্রয়োজন অনুযায়ী ফর্ম ৬ বা ফর্ম ৮ সিলেক্ট করতে হবে। এরপর আমরা যে ডকুমেন্টগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো আপলোড করে দিতে হবে। সবশেষে একবার ভালো করে সব মিলিয়ে দেখে নিয়ে সাবমিট বাটনটা টিপে দিলেই ব্যাস, কাজ শেষ। তবে হ্যাঁ, যারা অনলাইনে খুব একটা স্বচ্ছন্দ নন বা ইন্টারনেট সংযোগের সমস্যা আছে, তাদেরও কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। পুরনো অফলাইন পদ্ধতিটাও এখনও চালু আছে, এটাও বেশ সহজ। তবে হ্যাঁ, এটাতে একটু সময় আর ছোটাছুটি বেশি লাগতে পারে। এর জন্য আপনাকে সোজা চলে যেতে হবে আপনার এলাকার বিএলও বা ইলেকশন অফিসে। সেখান থেকে ফর্মটা চেয়ে নিতে হবে। তারপর শান্তিমতো বসে ফর্মটা পূরণ করে দরকারি কাগজপত্রের জেরক্স কপিগুলো জুড়ে দিয়ে
ওই অফিসেই জমা দিয়ে আসতে হবে। তো আবেদন জমা দেওয়া হয়ে গেল, কিন্তু কাজ কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। আবেদন জমা দেওয়ার পর কি হয় আর পুরো প্রসেসটা যাতে মসৃণভাবে হয় তার জন্য কয়েকটা জরুরি টিপস আছে। চলুন সেগুলো জেনে নেওয়া যাক। আপনি যখনই আবেদন জমা দেবেন, সেটা অনলাইন হোক বা অফলাইন, তারপর নির্বাচন কমিশনের আধিকারিকরা আপনার দেয়া সব তথ্য আর কাগজপত্র খুঁটিয়ে যাচাই করে দেখবেন। এটাকে বলে ভেরিফিকেশন প্রসেস। এই পুরো প্রক্রিয়াটায় স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগে, তাই একটু ধৈর্য ধরতে হবে। যাওয়ার আগে সাফল্যের জন্য কয়েকটা খুব জরুরি টিপস, এগুলো অবশ্যই মাথায় রাখবেন। ১. ফর্মে যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো যেন ১০০% সঠিক হয়। ২. যে মোবাইল নম্বরটা দিচ্ছেন সেটা যেন সবসময় চালু থাকে, কারণ ওটিপি বা অন্যান্য জরুরি যোগাযোগ কিন্তু ওই নম্বরেই আসবে। আর ৩ নম্বর হলো, আবেদন জমা দেওয়ার পর মাঝে মাঝে অনলাইনে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে ভুলবেন না। শেষে একটা কথা মনে রাখা খুব দরকার, ভোটার তালিকায় একটা সঠিক নাম থাকাটা কিন্তু শুধু একটা তথ্য সংশোধন নয়, এটা আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তাই নিজেকেই প্রশ্ন করুন, আপনার এই অধিকারটা কি সুরক্ষিত?